আল্লাহ দ্বিতীয় অংশে বলেন ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুরুরিহা, তোমাদের জন্য এটা কোনো নেকির কাজ না, এটা কোনো পুণ্যের কাজ না, তোমরা বাড়ির সামনের দিকে না এসে পিছনের দরজা দিকে আসো। এটার সাথে একটা প্রেক্ষাপট বুঝতে হবে। আরবের সমাজে জাহিলি যুগে একটা প্রচলন ছিল, তারা যখন হজ এবং উমরার ইহরাম করত, ইহরাম পরে বাড়ি থেকে বের হয়েছে, কোনো কারণে আবার বাড়িতে আসতে হবে। এখন ইহরামের কাপড় পরা, এখন ওই অবস্থায় তারা ওই আরবের জাহিল মানুষগুলা বাড়ির সামনে দিকে না এসে পিছনের দরজা দিয়ে আসতো। এমনকি দরজা যদি নাও থাকতো, দরজা কাইটা হলেও পিছনের দরজা দিয়ে ঢুকতো বেশি জরুরতের কারণে, অথবা দেওয়াল টপকাইয়া ঢুকতো, কিন্তু সামনের দরজা দিয়ে আসতো না। কেন? এটাকে তারা অমঙ্গল মনে করে। কি মনে করে? অমঙ্গল, কুসংস্কার মনে করতো। আল্লাহ এখানে কুসংস্কারের খণ্ডন করে দিয়েছেন, তোমরা সামনের দিকে আসো আর পিছনের দিকে আসো, এটা কোনো শরীয়তের সাথে সম্পৃক্ত, এটা কোনো ইবাদতই না। তারা এটাকে ইবাদত বানায় নিছে। কি বানায় নিছে? এই কুসংস্কার আমাদের সমাজেও আছে। কেমনে আছে আমি বলি। আমাদের গ্রাম দেশে একটা প্রচলন ছিল আগের যুগে, জানি না এখন আছে কিনা, এতেকাতে কেউ যদি বসতো, বাড়িতে খাবার আনার প্রয়োজন হইতো, তো সামনের দরজা দিয়ে যাইতো না, পিছনের দরজা দিয়ে খাবার আনতে যাইতো। এরকম একটা প্রচলন গ্রাম দেশে আছে। শহরে তো ধরেন ফ্ল্যাট এক দরজা, গ্রামে সামনে একটা পিছনে একটা দরজা থাকে না? হ্যাঁ, কোন কোন বাড়িতে তো দুই দরজা থাকে। আমাদের ঘরে ছিল দুইটা দরজা, রান্নাঘর দিয়ে একটা দরজা, আর একটা ছিল পিছন দিকে আরেকটা, মানে পুরুষরা এসে ঢোকার জন্য সামনের দিকে ছিল। এখন গ্রাম দেশে আমরা দেখতাম যে এতে কাফে যারা বসতো, কোনো কারণে যদি আসার প্রয়োজন হইতো, কারণ গ্রামের মসজিদ গুলো তার এত উন্নত না, কোন কারণে বাড়িতে আসার প্রয়োজন হইলে সামনের দরজা দিয়ে আসতো না। আসতো কোন দিকে? ওই যে এখান থেকে দিছে। জাহিলি প্রথা। কি প্রথা এটা? হ্যাঁ, কুসংস্কার। শরীয়তে ইসলাম এবং আমাকে আমল করতে হলে দলিল নির্ভর আমল করতে হবে। কি করে? মন করা আমল না, দলিল নির্ভর। কোরআন হাদিসে আছে কিনা, থাকলে আমল করব, না থাকলে এটা কিনা, এটাকে আমল করব না। এখন আমাদের সমাজে আছে, ঘর থেকে বের হয়েছে চাকরির ইন্টারভিউ দেওয়ার নিয়তে, কোন কারণে হুসটকাইছে গিয়া, কয় আজকে মনে হয় চাকরি ইন্টারভিউ ভালো হইব। কেউ পিছন দিক থেকে ডাক দিয়েছে, কোথাও নতুন সম্বন্ধ করার জন্য যাবে, পিছন দিক থেকে ডাক দিতে কয় এই সম্বন্ধ টিকবো না। এরকম আছে না? ঘরে যাওয়ার সময়, ঘর থেকে বের হওয়ার সময় ঝাড়ু, ভাঙা ঝাড়ু পাইছে সামনে, বলে যে কি এটা কুলক্ষণ। কাকে ডাক দিছে? কুলক্ষণ। গ্রামে একটা প্রথা ছিল, আমরা নিজেরাও দেখছি, নতুন ঘর বানাইলে ঘরের ভিতরে আগামীকাল উঠবে বা পরের দিন উঠবে, তো ঘরে নিয়ে খাবার রাখতো, রাত্রেবেলা পানি রাখতো। যদি ওই ঘরের ভিতরে দেখতো গিয়ে খাবার খেয়ে ফেলছে কিছু, তাহলে বলতো যে এই ঘরে কি আছে, জিন ভূতের, ভূত প্রেরতের কি আছে, আসর আছে, এই ঘরে উঠা যাইব না, আগে মিলাদ কিয়াম করাও পরে। কথা কি বলছেন? এগুলা কুসংস্কার। হ্যাঁ, আমি দোয়া করব, এটা আলাদা বিষয়, কিন্তু এই ধরনের প্রথা, সামাজিক প্রথাগুলা যেগুলা শরীয়তের সাথে কোনো মিল নাই, এগুলা কুসংস্কার, এগুলা হারাম। আল্লাহ তাআলা এখানে নিষেধ করে দিয়েছেন, তোমাদের জন্য এটা কোনো নেকির কাজ না, তোমরা ঘরের পিছন দিকে কি করো, ঘরে এসে প্রবেশ করো। ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, বরং নেকির কাজ হলো এটা যে তোমরা হারাম থেকে বেঁচে থাকবে। কি থেকে বেঁচে থাকবে? হারাম থেকে। শরীয়ত যেটাকে হারাম করেছে, এটাকে তোমরা এটা থেকে বেঁচে থাকো। শরীয়ত যেটা তোমাদের জন্য বৈধ করে দিয়েছে, এটাকে তোমরা পালন করো। এটা হলো তোমাদের জন্য এটা হলো 3 নম্বর। যে ফজিলতের ব্যাপার হলো কোনটা? যে হালাল, হালাল পথে চলা, হারাম থেকে বেঁচে থাকে, এটা হলো ফজিলত। ফজিলত ওইটা না, ঘরের পিছন দিকে আসা। তুমি ইহরামের কাপড় পরে ঘর থেকে বের হইছো, কোন কারণে তুমি বাসার প্রয়োজন পড়তে আসছো, তুমি সামনের দরজা দিয়ে ঢুকো, পিছনের দরজা দিয়ে ঢুকা কিনা, তোমার জন্য তো এটা কোনো ফজিলতের কাজ না। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ মাসআলা আমরা পাই, সেটা হলো বায়ানুল কোরআনের মধ্যে এনেছেন, শরীয়তে ইসলামে যেটাকে বৈধ করেছে এটাকে অবৈধ করে দেওয়া, অথবা শরীয়তে ইসলামে যেটাকে সাধারণ রেখেছে এটাকে হারাম করে দেওয়া, এটা কারো অধিকার নাই। যেমন ধরেন, আমরা এখানে বিভিন্ন জন বিভিন্ন ধরনের পোশাক পরেছি, পরছি কিনা, এক একজন এক এক রঙের এক এক পোশাক পরেছি, তো শরীয়তে ইসলাম থেকে এগুলাকে বৈধ করে দেওয়া হয়েছে। কি করে দেওয়া হয়েছে? বৈধ করে দেওয়া হয়েছে। বৈধ জিনিসকে কেউ যদি ইবাদত বানায় ফেলায়, বৈধ মানে কি? যেটা পালন করলে কোনো সমস্যা নাই, পালন করলে কি নাই, সমস্যা নাই, এটাকে বৈধ বলা হয়। এটাকে ইসলামিক পরিভাষা, মানে ফিকহের পরিভাষা মুবাহ বলা হয়। মুবাহ, হালাল হারাম জায়েজ না জায়েজ, এরকম একটা শব্দ হলো মুবাহ। মুবাহ মানে সাধারণ বৈধ, এটা ইবাদতের সাথে সম্পৃক্ত না। এখন ইবাদতের সাথে সম্পৃক্ত না, এটাকে যদি ইবাদত বানায়া দেয়, তাইলে কি হলো? শরীয়তে এটা ইবাদত ধরা হইলো না, কিন্তু এটাকে ইবাদত বানায় দেয়, এটা কি? বেদাত। যেমন শবে বরাতে জিলাপি খাওয়া,
কি খাওয়া? বললেই তো আমার চাকরি যাইব। সবে বেড়াতে কি খাওয়া? জিলাপি খাওয়া। সবে বেড়াতের দিন কেন জিলাপি খাওয়াইছিল? একদিন আগে খাওয়ান না, একদিন পরে খাওয়ান না, অন্য কোনো শুক্রবারে কমিটি খাওয়ায় না? খাওয়ায় কবে? সবে বেড়াতে। কেন? একটা সামাজিক একটা প্রথা। বাপ্তির রাত, কি রাত? চাঁদনি রাত। সবে বেড়াতের সময়, আমার কথা রাগ করি না, বোঝার জন্য বলতেছি। জিলাপি খাওয়া কি স্বাভাবিকভাবে বৈধ না? জিলাপি খাওয়া বৈধ, আমার দিন, আমার খুব পছন্দের জিনিস জিলাপি। কিন্তু আপনি এটাকে ইবাদত বানায় ফেলছেন। কোন সময়? সবে বেড়াতে। আজকে কেন? এটা কোন দলিলে করলেন? শরীয়তে তো এরকম হালুয়া রুটির কোনো দলিল নাই। ঠিক বিপরীত, একটা জিনিস হালাল, এটাকে হারাম বানায়া দেওয়া। যেমন ঘরের পিছন দিকে ঢুকেন আর সামনের দিকে ঢুকেন, উভয় অবস্থায় হালাল। যেদিকেই ঢুকেন না কেন, সামনের দিকে ঢুকলে আপনার জন্য বৈধ, আপনার ঘরে ঢুকবেন। পিছনের দরজা দিয়ে ঢুকলে এটা আপনার জন্য বৈধ। কিন্তু আপনি এখন ইহরামের কাপড় পরে ঘরের সামনের দিকে ঢোকাকে হারাম বানাইছে, আর পিছনের দিকে ঢোকাকে জায়েজ বানাইছে, ইবাদত বানায় ফেলছে। এটা কি বানায় ফেলছে? ওই যে কোরআনে যেটা বলা হয়েছে, পিছনের দরজা দিয়ে তোমরা কেন ঢোকো, সামনের ঢুকো। ঠিক আমাদের সমাজে দেখুন এমন অনেক কিছু আছে যেগুলো এগুলো ইবাদত না, কিন্তু আমরা ইবাদত বানায় ফেলছি। এগুলা হালাল না, এগুলা হালাল বানায় ফেলছি। এগুলা হারাম না, এগুলোকে হারাম বানায় ফেলছি। কথা কি বুঝছেন? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা মূলনীতি, অনেক গুরুত্বপূর্ণ একটা মূলনীতি। টুপি, এই যে এক একজন এক এক ধরনের টুপি পরছি। সব ধরনের টুপি আমার আপনার জন্য এটা বৈধ। কি? টুপি পরা সুন্নাত, টুপি পরা। আর টুপির কোয়ালিটি, আমি বলছি এক ধরনের, আপনি বলছেন গোল টুপি, উনি বলছেন আরেক ধরনের গোল টুপি, উনি বলছেন আরেক ডিজাইনের গোল টুপি। এই যে ডিজাইনের চেঞ্জ, এটা বৈধ। এটা কি? কিন্তু নির্দিষ্ট বানায়া দিলাম ওই কালারের হইতে হবে, এটা কি? অবৈধ। এটা শরীয়তে নাই। যেমন আমাদের বেদাতি ভাইরা 5 গলি এক ধরনের টুপি পরে, এক জায়গায় ইয়া আলী লেখা, আর এক জায়গায় ইয়া ফাতেমা লেখা, 5 জনের নাম লেখা। কয়জনের নাম? কার কার বলি? হাসান হুসাইন, আলী, ফাতেমা আর রাসূলুল্লাহ। কয়জন হইল? এটাকে নাম দিয়েছে পাক পাঞ্জাতন। কি পাঞ্জাতন? আচ্ছা আপনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনার পরিবার, আপনার স্ত্রীকে দিয়া না আপনার মেয়েকে দিয়া? মেয়ে দিয়ে দিয়েছেন। আপনার মেয়েকে আপনি বিয়ে দিয়ে দিয়েছেন, আমার বোনকে আমি বিয়ে দিয়ে দিছি, সে কি আমার পরিবারের না আরেকবারই পরিবারের? আর আপনার স্ত্রী আপনার পরে, আপনার সন্তান আপনার। রাসূলের সন্তান হলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, কিন্তু রাসূলের নাতি যে, অনেকে পরিবার, বংশ, পরিবার না। বংশ আর পরিবার এক জিনিস না। আলী রাদিয়াল্লাহু আনহু মেয়ের জামাই, চাচাতো ভাই, মেয়ের জামাই চাচাতো ভাই। ওনার সন্তান হিসেবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এটা রাইট মানলাম। ওনার 2 ছেলে ছিলেন, 4 মেয়ে আর 2 ছেলে ছিলেন, এই হলো 6 জন সন্তান। আর রাসূলের স্ত্রী কয়জন ছিলেন? 11 জন। কয়জন? 11 জন। এটা মিলে না রাসূলের পরিবার। বুঝতেছেন আমার কথা? যেমন আপনি, আপনার স্ত্রী আর আপনার 2টা মেয়ে, 2টা ছেলের 4টা মেয়ে আছে, এই মিলেই তো আপনার পরিবার। আপনার মেয়েকে এখন বিয়ে দিয়ে দিয়েছেন আরেকবারই, দিয়েছেন হলেন কথার কথা, আপনি দিয়েছেন হলো সিলেটে, দিয়েছেন কথার কথা। সিলেটে তার শ্বশুর বাড়ি, ওই পরিবারে তার সন্তান হয়েছে, এটা তো ওই পরিবারের, ওই বংশের। এটাই তো। এখন দেখেন বেদাত যে বুঝার জন্য সহজ মূলনীতি। এখন পাক পাঞ্জাতনের যারা আছে, এটা শিয়াদের আকীদা আর কি। তারা কি বানাইছে? ইয়া আলী, টুপির এক জায়গা দেখবেন লেখা আছে সবুজ কালারের, গ্রিন কালারের টুপি, ইয়া আলী, বা কালো কালারের। আরেক কল্লির মধ্যে লেখা ইয়া ফাতেমা, আরেক জায়গায় লেখা ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদ্দেশ্য হলো আহলে বাইত। কি উদ্দেশ্য? আহলে বাইত। তো আহলে বাইত মানে হলো নবী পরিবার। কি পরিবার? মানলাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা নবীর পরিবারেরই অংশ, নবীর বংশের অংশ। কিন্তু নবীর স্ত্রীরা গেলেন কোথায়? এখানে বৈষম্য আসলো কেন? আলী রাদিয়াল্লাহু আনহু তো চাচাতো ভাই, চাচাতো ভাইয়ের চেয়ে বেশি হকদার তো স্ত্রীরা। কে হকদার বেশি? আপনার স্ত্রী আপনার হকদার না? তাহলে ওনাদের নাম গেলে কই? ওই যে শিয়ারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কাফের মনে করে, সকল নবীজির সকল স্ত্রীকে জাহান্নামী মনে করে, বলে নাউজুবিল্লাহ। তো এখানে টুপির মধ্যে লাগাইয়া পাক পাঞ্জা আমাদের মুসলমানরা ভাবে আরে নবীর নাম আছে, এই টুপি পরলে তো জান্নাতে যাবে। এই যে নির্দিষ্ট করে দিলাম, টুপি পরা বৈধ ছিল, সুন্নাত ছিল, নির্দিষ্ট কালারের টুপি, নির্দিষ্ট ডিজাইনের টুপি, এই যে বৈধ, এই যে একটা বাধ্যবাধকতা করে দেওয়া, এটা কি না? অবৈধ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর স্কুল ড্রেস যে এক কালারের করে, সেনাবাহিনীর ড্রেস যে এক কালারের, পুলিশের ড্রেস যে এক কালারের, এটা যে বৈধ করে দিল, এটা যে বাধ্যতামূলক করে দিল, এটা কি জায়েজ না না জায়েজ?
এটা জায়েজ। কেন জায়েজ? এটা শৃঙ্খলার জন্য। কিসের জন্য? এটা তো শরীয়ত হিসাবে পালন করতেছে না। কি হিসাবে করতেছে না? এটা কি হিসাবে করতেছে? শৃঙ্খলার জন্য রাষ্ট্রীয় একটা নিয়ম। স্কুলে যে ড্রেস পরা হয় বা বিভিন্ন মাদ্রাসায় ড্রেস পরা হয়, এটা ইবাদত হিসাবে না। এটা কি হিসাবে? এটা সামাজিকতা এবং এটা রুলস মেনটেন করার জন্য, ইবাদত হিসাবে না। হ্যাঁ, এটা যদি ইবাদত হিসাবে করা হয় তখন এটা বেদাত। তখন এটা কি হবে? বেদাত হয়ে যাবে। যেমন মসজিদের কার্পেট লাল কালারের, আরেক মসজিদে আছে অন্য কালারের, এগুলা সব বৈধ। এটা কি? কিন্তু মসজিদের জন্য লাল কালারই নির্ধারণ করে দেওয়া, এটা কি না? না জায়েজ। কারণ এটা ইবাদতের জন্য এই ধরনের করা যাবে না। কথা কি বুঝছেন? ইবাদতের জন্য কোনো কিছু যদি আমাকে নির্ধারণ করতে হয়, কোরআন হাদিসের স্পষ্ট দলিল লাগবে। কি লাগবে? স্পষ্ট দলিল। স্পষ্ট দলিল যদি না থাকে, তাহলে আমি এটাকে বৈধ জিনিসকে, মানে মুবাহ জিনিসকে ইবাদত বানিয়ে ফেলে, এটা জায়েজ নাই। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়া, এটা সুন্নাহ। এটা রাসূল বলে দিয়েছেন, আল্লাহ কোরআনে আদেশ করেছেন তোমরা রাসূলকে দুরূদ এবং সালাম বর্ষণ করো। এজন্য দুরূদের পদ্ধতি শরীয়তে বর্ণনা করা হয় নাই। দুরূদের, বুঝেন নাই? দুরূদ শরীফ পড়া এটা উম্মতের জন্য রাসূলের হক। রাসূল পায় আমার উপরে, উম্মত পড়বে। আমি আপনি দুরূদ যদি পড়ি না, রাসূল বলেন এই উম্মত ধ্বংস যে আমার নাম শোনার পরে দুরূদ পড়বে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দুরূদ পড়ার পদ্ধতি শরীয়ত বর্ণনা করে দেয় না, এটাকে মুক্ত রেখে দিয়েছে, সাধারণ রেখে দিয়েছে। এখন আমি এক পদ্ধতি বানায় নিলাম রাসূলুল্লাহ, এটা বোঝার জন্য বলতেছি বাবা, আমি কাউকে এখানে মিন করতেছি না, আপনি বোঝার জন্য যে দুরূদ পড়া বৈধ, দুরূদ পড়া সুন্নত। দুরূদ পড়লে 10 নেকি আমার আমলনামায় আসবে, দুরূদ পড়লে আমার টেনশন দূর হবে, দুরূদ পড়লে আমার আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিবে। এগুলা দুরূদের ফজিলত, দুরূদের। কিন্তু দুরূদ পড়ার জন্য শরীয়তে পদ্ধতি নির্ধারণ করে দেয় নাই যে এই পদ্ধতিতেই পড়তে হবে, অন্য পদ্ধতি বললে হবে না। এখন আমি নবীর শানে দুরূদ পড়ার সময় দাঁড়ায় গেলাম, এটা আমি পদ্ধতি নির্ধারণ করলাম কিনা? হ্যাঁ, রাসূলকে তো সম্মান করবো, রাসূল আমার সম্মানী, রাসূলের চেয়ে বড় সম্মানিত আর কেউ নাই। সম্মানী আর কেউ আছে? এজন্য কিন্তু পদ্ধতি নির্ধারণ করে দেওয়া, এটা জায়েজ নাই। এজন্য উলামায়ে কেরাম বলেন দাঁড়িয়ে কিয়াম করে দুরূদ পড়ে, এটা জায়েজ না। কি না? জায়েজ না। কেন জায়েজ না? এটাকে ইবাদত বানিয়ে ফেলা হয়েছে। কি বানিয়ে ফেলা হয়েছে? ইবাদত। এখন বলেন, আমরা আসতে বইতে উঠতে বসতে রাসূলের নাম নেই না? নিলে দুরূদ পড়ি না? আপনি দাঁড়ায়া দাঁড়ায়া রাসূলের নাম নিছেন, দুরূদ পড়েন। বসে বসে রাসূলের নাম নিচ্ছেন, দুরূদ পড়েন। শুক্রবারে আমরা কি করি? বলি না যে আসরের পরে দুরূদ পড়তে বা সারাদিন দুরূদের আমল করতে? নামাজের মধ্যে কি করি? দুরূদ পড়ি না? দুরূদে ইব্রাহিম বসে পড়ি না দাঁড়ায়া পড়ি? হ্যাঁ, এটা শরীয়তের ইবাদত, যেহেতু নামাজের পদ্ধতি। কিন্তু স্বাভাবিক অবস্থায় দুরূদ পড়ার কি করা নাই? কোনো নিয়ম নির্ধারণ করে দেওয়া হয় নাই। আপনি যেভাবে দুরূদ পড়বেন ওইভাবে হয়ে যাবে। কিন্তু পদ্ধতি যদি নির্ধারণ করে নিলেন, তাইলে এটা কি হয়ে গেল? বেদাত হয়ে গেল। বুঝছেন? এই কথা আল্লাহ বলতেছেন, ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা। তোমাদের জন্য নেকির কাজ হলো হারাম থেকে বেঁচে থাকা। যেটা বৈধ করে দিই, যেটাকে বৈধ মনে করো, এটাকে ইবাদত বানায় না। কি বানায় না? ইবাদত বানায়। অনেক লম্বা অনেক কথাকে আপনাকে আজকে খোলাসা বলে দিলাম। বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলে আরো আলহামদুলিল্লাহ। পেস লাগাইয়েন না, খালি পেস লাগাইয়েন না। হ্যাঁ,